এই জিনিসটাকে কে কে চেনেন? মনে হয় কম বেশি সবাই চেনেন। এটাকে আঞ্চলিক ভাষায় বলে কলার মুচি। তো আজকে কীভাবে কলার মুচি ভাজি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন। অনেকে আছে কলার মোচা ভুনা করে খায়, তো এটা ভুনা না, এটা ভাজি। তো ভাজি করার জন্য প্রথমে খোসাগুলো ছাড়িয়ে কলাগুলো বের করে নিব। এটা ছোট ছোট কলা, তো সব কলাগুলো বের করে কলার ভিতরে সাদা একটা রেণু থাকে, ওটা শক্ত সিদ্ধ হয় না। তো আমি সেই রেণুটাকে ফেলে দিব। এক এক করে রেণুটাকে ফেলে দিয়ে আমি তারপরে এটাকে কলাটাকে কুচি যতটা সম্ভব চিকন চিকন করে কাটা যায়। এটা মোটা হলে ভাজি করলে ভালো লাগবে না, মুখে বাজে খারাপ লাগে। যত চিকন করে কুচানো যায় তত ভাজার পরে তত বেশি স্বাদ লাগে। তো আপনারা চেষ্টা করবেন একদম চিকন চিকন করে কুচানো। তো দেখতেই পাচ্ছেন, এটা অবশ্য আমি করি নাই, আমার মা করে দিছে। আমার মা ভালো করে কাটতেছে, সে অনেক অভিজ্ঞ কাটার মধ্যে, তার জন্য মাকে দিলাম। ভিডিও দ্রুত করার জন্য স্পিড বাড়িয়ে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে কুচানো হচ্ছে। এভাবে সবগুলো কলা কুচো করে নিব। নেওয়ার পরে এটাকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে সুন্দর করে পানি ঝরা দিয়ে রেখে দিতে হবে। এটার মধ্যে যেন কোনো প্রকারে পানি না থাকে। যে অবশিষ্ট অংশ এটা ছিল, এটাকে পুরোটাই নিয়ে নিব। এটা আর ফেলে দিব না। উপর থেকে যতটুকু শক্ত থাকে ততটুকু ফেলে দিব, আর যেটা নরম সেটাই, যে নরমটুকু পুরোপুরি চিকন করে কেটে নিচ্ছি। তো আমার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানো শেষ। এখন চলে যাব রান্নার প্রস্তুতি দিতে। তো দিয়ে দিলাম তেলের পরিমাণ বেশি করে দিতে হবে। তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছ এটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব পানি। পানি দিয়ে সামান্য পরিমাণে মরিচের ফাঁকি, সামান্য পরিমাণে হলুদের ফাঁকি। এটা বেশি মশলা হলে খেতে ভালো লাগে না, অল্প পরিমাণে দিলেই হয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিব এটা চিংড়ি মাছের ঝোগা বাটা। এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে দিয়ে দিব যে ঝরিয়ে রাখা কলার মোচা। তো এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আমার রান্না শেষ। কেমন হলো আমার রান্না? আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে ট্রাই করে আমাকে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।